নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিদিন ডেইলি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। প্রতিদিন মিউচুয়াল ফান্ডগুলো কত টাকার গেন দিচ্ছে, কত টাকার লস দিচ্ছে, সমস্ত কিছু ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রস্তুত করি। এইরকম ভিডিও যদি আপনি দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সমস্ত কিছু আপনাদের সামনে এখন তুলে ধরবো। তার আগে বলে রাখি, আজকে দেখে নিন, আজকে হলো মঙ্গলবার 5ই মে 2026। সোমবারে কী ঘটেছে, সোমবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই আপডেটটা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেব। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়। তাই আজকের তো ইন্ডিয়ান স্টক মার্কেট যেমন পারফর্ম করবে তার ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে সরাসরি পড়বে, সেটাও আমরা দেখব খানিকক্ষণ বাদেই। তার আগে বলে রাখি, আজকে 5ই মে, তার মানে 4ই মে সোমবারে কি ঘটেছে সেই আপডেটটা এবার চলুন দেখে নেওয়া যাক। তার থেকেও বড় কথা, সোমবার বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে ইলেকশান ছিল। আপনারা সকলেই জানেন যে বিজেপি অনেক ভারীভাবে জিতে গেছে, ভারী সংখ্যায় ভোটে জিতেছে। তার ইম্প্যাক্টটাও কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে আগের দিন পজিটিভ ছিল। এবার দেখা যাক, এবার আমি ড্যাশবোর্ড সেকশানে যাব। তার আগে আজকের মার্কেটটাও একটু দেখে নেওয়া যাক। আজকের মার্কেটের অনুযায়ী এর ইম্প্যাক্টটা কিন্তু মিউচুয়াল ফান্ডে কালকে পড়বে। আজকে দেখুন এনএফটি 50 কিন্তু ডাউন খেয়ে গেছে। এর মেন কারণ তো আপনারা সকলেই জানেন, আজকে হলো মঙ্গলবার, এনএফটির উইকলি এক্সপায়ারি থাকে আজকে, এমনিতেই আজকে চাপ দেখা যায়। তাছাড়া গ্লোবাল মার্কেটেও খুব ভীষণ চাপ হয়ে গেছে। ইরান আমেরিকান ওয়ার তো আবার আরম্ভ হয়ে গেছে। এমনকি নিউজে আসছে ইরান কোন দেশে হামলা চালিয়ে দিয়েছে। তাছাড়া ক্রুড অয়েল যেটা $112 ট্রেড করছে, যেটা এর ইম্প্যাক্টটা ইন্ডিয়ান স্টক মার্কেটে তো রয়েছেই। বিশেষ করে এফআইআই যারা বিদেশি ইনভেস্টাররা আছে তারাও ভারত থেকে টাকা তুলে সব অন্য কান্ট্রিতে টাকা লাগাচ্ছে, তাইওয়ান, চায়না, এইসব কান্ট্রিতে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে ইদানিং। তো চলুন দেখা যাক কি হয় আগামী দিনে। এবার কালকের ইম্প্যাক্টটা চলুন এবার দেখে নেওয়া যাক। কালকে বললাম কালকে মার্কেট একটু হলেও পজিটিভ ছিল, কারণ বিজেপি অনেক ভারী সংখ্যায় জিতেছে ওয়েস্ট বেঙ্গলে। তার ইম্প্যাক্টটা সরাসরি মিউচুয়াল ফান্ডে পড়েছে। চলুন এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। আগের দিন কি হয়েছে দেখুন। আগের দিন কিন্তু ওয়ান ডে রিটার্ন দেখুন 1401 টাকা একদিনে প্রফিট হয়েছে। আগের দিন 0.68% মতো পোর্টফোলিও চড়েছে। কে রিটার্ন দিয়েছে? মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 0.5% মতো, 670 টাকা প্রফিট দিয়েছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.12% মতো চড়েছে, এটাও 671 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.53% মতো চড়েছে আগের দিন, যার ফলে 24 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 0.72% মতো চড়েছে আগের দিন, যার ফলে 10 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 1.15% মতো চড়েছে, যার ফলে 16 টাকা মতো প্রফিট দিয়েছে আগের দিন। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ মাইনাস খেয়ে গেছে, 0.04% নেগেটিভ হয়ে গেছে, 0.38 পয়সা নেগেটিভ হয়েছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও কিন্তু চড়েছে 0.58% মতো, 5 টাকা 96 পয়সা প্রফিট দিয়েছে আগের দিন। এমনকি এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার, কালকে গোল্ড অ্যান্ড সিলভারও চলেছে 0.32% মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 2 টাকা 32 পয়সা প্রফিট হয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনও চলেছে 0.23% মতো আপার সার্কিট লাগিয়েছে, 0.25 পয়সা প্রফিট শো হচ্ছে। এই তো ছিল আগের দিনের রেজাল্ট। আগের দিন কিন্তু পজিটিভ ছিল মার্কেট, যেহেতু বিজেপি জিতেছে ওয়েস্ট বেঙ্গলে, তাই ইন্ডিয়ান স্টক মার্কেটও এটাকে পজিটিভ ট্রিগার হিসাবে নিয়েছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট কিছুটা হলেও আপ ছিল। কিন্তু আজকে কিন্তু আবার নেগেটিভ, আপনারা সকলেই দেখলেন স্টক মার্কেটটা। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পড়বে, আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটু সাপোর্ট করবেন, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ডেলি ভিডিও পাবেন আপনারা। চলুন এবার দেখে নেওয়া যাক কত টাকা ইনভেস্টমেন্ট আছে পোর্টফোলিওতে বা মিউচুয়াল ফান্ডগুলোতে। মতিলাল ওসওয়ালে দেখুন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,35,497 টাকা হয়ে গেছে।
বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,524 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4,500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,683 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,482 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,461 টাকা প্রফিট হয়ে গেছে, 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল। কারেন্ট ভ্যালু দেখুন পারাক পারিকে 1,036 হয়ে গেছে, এইচডিএফসিতে 1,025 হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 730 টাকা হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে রয়েছে। তার মানে দেখতে গেলে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এটা মাইনাসে রয়েছে এখনও পর্যন্ত। আর মতিলাল আপনাদের সকলের প্রিয়, সারা জীবন ভিডিও বানালেও এই মাইনাস পজিটিভে আসবে না মনে হচ্ছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এখনও মাইনাসেই চলছে। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। এটা বলতে গেলে 1 ইয়ার কমপ্লিট হচ্ছে এই মাসেই, 1 ইয়ার পোর্টফোলিওটা কমপ্লিট হয়ে যাবে। এই এক মাসের মধ্যে, বিগত এক মাসের মধ্যে মিউচুয়াল ফান্ডগুলো কেমন কি রিটার্ন দিয়েছে দেখে নিন। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এক বছরে 7.24% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 10,580 টাকা মেন ব্যালেন্স থেকে মাইনাস। হ্যাঁ, বন্ধন স্মল ক্যাপ ফান্ড 8.7% ভালো চড়ছে ইদানিং, 4,845 টাকা মতো প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4.07%-এর মতো চড়েছে, যার ফলে 182 টাকার মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 4.88%-এর মতো আগের দিন চড়েছে, টোটাল চড়েছে, আগের দিন নয়, এটা টোটাল চড়েছে এই বিগত এক বছরে, যার ফলে 69 টাকার মতো প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 5.87%-এর মতো চড়েছে এখনও পর্যন্ত, যার ফলে 80 টাকা মতো প্রফিট দিচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 3.6%-এর মতো চড়েছে এই বিগত এক বছরে, 36 টাকার প্রফিট দিচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 26 টাকার প্রফিট দিচ্ছে, মাত্র 2.6%-এর মতো চড়েছে বিগত এক বছরে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার মাইনাস 8.75% মাইনাসে চলছে, যার ফলে 70 টাকা মেন ব্যালেন্স থেকে মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 6%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা পজিটিভ রয়েছে। এই তো ছিল ডে চেঞ্জ সমস্ত কিছু, কত কি প্রফিট দিয়েছে আগের দিন। এবার দেখে নেওয়া যাক টোটাল পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু। আমি কিছু ইনভেস্টমেন্টও করেছি আজকে, এটাও আপডেট হয়ে যাবে। তো চলুন আমরা হোল্ডিংস পোর্টফোলিওটা দেখে নিই। টোটাল ইনভেস্টমেন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,06,544 টাকা। টোটাল রিটার্ন দেখুন 5,404 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে, 2.55% নেগেটিভ হয়ে রয়েছে এখনও পোর্টফোলিও। আর আগের দিনের রিটার্ন দেখুন কেটে কুটে মাইনাস হয়ে প্লাস হয়ে 1,401 টাকা কিন্তু আগের দিন পোর্টফোলিওতে আপডেট হয়েছে, 1,401 টাকার প্রফিট হয়েছে, 0.68% পোর্টফোলিও চড়েছে। কিন্তু আমাদের টোটাল রিটার্ন এখনও মাইনাস হয়ে রয়েছে 5,404 টাকা। এর মেন কারণ মতিলালে ভারী সংখ্যক মাইনাস হয়ে রয়েছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, প্রায় 10,000 টাকা মতো মতিলালেই মাইনাস হয়ে গেছে। কিন্তু পজিটিভে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, বাদবাকি ফান্ডগুলো পজিটিভে আছে, তারাই প্লাস মাইনাস করে 5,000 টাকা অবধি মাইনাস প্লাস করে বজায় রাখতে পেরেছে। কিন্তু 5,000 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে, 5,404 টাকা। যতদিন না পজিটিভ হবে ততদিন দেখা যাক কী ঘটে। 2.55% এখনও পোর্টফোলিও ডাউন। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম। এক্সআইআর দেখুন 0.86%, এক্সআইআর পজিটিভে আছে, মাইনাসে যায়নি। এবার দেখুন কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। প্রধানত ইকুইটিতেই 92% ইকুইটিতে রয়েছে, ডেটে 6.70%, কমিউনিটিতে 0.35%। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 60.76%-এর মতো মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। আর কোন কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর 30%-এর মতো ফাইন্যান্সিয়ালে আছে, টেকনোলজিতে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.7%, আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাপোর্ট করবার জন্য একটু সাবস্ক্রাইব করে নেবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।